الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته إلى آخر الحديث. আল্লাহ তাবারক ওয়া তাআলা যখনই কোনো কওমকে ধ্বংস এবং বরবাদ করেছেন, তার প্রাথমিক স্তর মহিলার থেকে শুরু হয়েছে। আমরা যদি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা দেখি, তাহলে দেখতে পাবো যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন যে আল্লাহ যখনই কোনো কওমকে ধ্বংস করার পরিকল্পনা করেন, তার প্রাথমিক স্তর মহিলার থেকে শুরু হয়। যদি আমরা দেখতে চাই তাহলে দেখতে পাবো বর্তমানের সময়ে মহিলারা যেভাবে ঈদের শপিংয়ের নাম দিয়ে, ঈদের কেনাকাটার নাম দিয়ে যেভাবে অশ্লীল বেহায়াপনা করতেছে, তা থেকে বোঝা যায় কিয়ামত অতি সন্নিকটে। আজ যদি বাজারে যাওয়া যায়, শহরের মধ্যে যাওয়া যায়, তাহলে মহিলাদের কারণে রাস্তা পারাপার হওয়া যায় না, তাদের কারণে চলাফেরা মুশকিল হয়ে পড়েছে। কেন? আমাদের ঘরে কি বাবা নেই, ভাই নেই? তারা কি শপিং করে দিলে হবে না? তাদের শপিং আমাদের পছন্দ হয় না। দুঃখের বিষয়, অনেক আফসোস করে বলতে হয় এই কথাটি। তারপর মেনে নিলাম যে তোমার পছন্দ হয় না, তুমি নিজে শপিং করবে, অসুবিধা নেই, তুমি যাও, কিন্তু সাথে তুমি বাবাকে নিয়ে যাও, বড় ভাইকে নিয়ে যাও, নিজের হাজব্যান্ডকে নিয়ে যাও। কেন? তুমি নিজের 22 বৎসরের 18 বৎসরের মেয়েকে সাথে নিয়ে যাচ্ছ, তুমি বাবার বদলা তুমি ভাবিকে নিয়ে যাচ্ছ, মাকে নিয়ে যাচ্ছ। এ কেমন অশ্লীলপনা! অনেক দুঃখের বিষয়, আমাদের মুসলিম সমাজ বিশেষ করে এই ধরনের বেহায়াপনা থেকে আমাদের সতর্ক থাকা উচিত। আমাদের সমাজকে এই ধরনের ফিতনা থেকে বাঁচাতে আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমি যে হাদিস তিলাওয়াত করেছি, এই হাদিস মোতাবেক আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘরের যে গার্জিয়ান রয়েছেন, তাকে কোয়েশ্চন করা হবে কিয়ামতের দিন যে তুমি ঘরের মধ্যে ছিলে, তোমার ওয়াইফ মার্কেটের মধ্যে, তুমি ঘরের মধ্যে ছিলে, তোমার বোন মার্কেটের মধ্যে, তুমি ঘরের মধ্যে ছিলে, তোমার ওয়াইফ মার্কেট করেছে। অনেক বেগানা পুরুষ দেখলো, তার গুনার ভার কার উপর পড়বে? সব দায়িত্ব কিন্তু তোমার। আমার ভাই এবং বাবারা, আপনারা এই বিষয়টি বোঝার চেষ্টা করুন। কিয়ামতের দিন এই বিষয় থেকে কেউ ছুটকারা পাবে না, তার জবাবদিহি হতেই হবে। আমি কোরআন থেকে এক আয়াত তিলাওয়াত করেছি, যার অর্থ হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বর্ণনা করেছেন যে তুমি নিজে বাঁচো এবং পরিবার পরিজনকে তুমি আগুন থেকে বাঁচাও। কেমন করে বাঁচাবো? আজ আমি ভাই, বাবা, হাজব্যান্ড ঘরের মধ্যে বসেছি, আর আমার মা, বোন, ওয়াইফ মার্কেটিং করছে। এরকম দেখা যায় নিজের প্রতিবেশীর যে মার্কেট, সেই মার্কেটে গেলে হয়তো কেউ দেখে নিতে পারে, তাই সেখান ছেড়ে শহরের মধ্যে চলে যায় মার্কেটিং করার জন্য। আমি আবারও বলবো এই ভিডিওর মাধ্যমে, আপনারা এই বিষয়ে অনেক সচেতন হন। তা না হলে আল্লাহর গজব থেকে আমরা রক্ষা পাবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই কথা থেকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।